নিখিল রসিক ভক্ত গণমুকুটমণি কলিযুগ পাবন অবতার শ্রী গৌর নিত্যানন্দ কৃপা সিঞ্চিত শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন শ্রী শ্রী চৈতন্য চরিত কথা। তাঁর কৃপাবদান, ভক্ত বাৎসল্য, প্রেমাস্বাদন পিপাসা, প্রেমে বশীভূত হওয়ার তীব্র উৎকণ্ঠা, রসিক শেখরত্ব, এই সব কিছুর যুগপৎ প্রকাশ। তেমনই এক লীলা শ্রীরূপ শিক্ষা, তার ভূমিকা। রঘুপতিকে আশ্রয় করেছেন প্রেমাস্বাদন পিপাসায়, আর নিজ ভাবাদর্শের উপকার শ্রীরূপকে প্রস্তুত করলেন। এখন লক্ষ্য এক ছিল, এখন প্রেমাস্বাদনের পিপাসাকে যেন সম্মুখে এসেছে আরো তীব্রভাবে। কেননা যখনই এমন প্রসঙ্গ আসে, প্রভু পূর্বলীলার স্মৃতিতে নিমজ্জিত হন, সম্পূর্ণভাবে ডুবে যান সেই কথায়, মুগ্ধ হয়ে যেন তিনি আর গৌর থাকেন না, যেন তিনি আর কলিতেও থাকেন না, পৌঁছে যান সেই দাপরের বৃন্দাবনে ব্রজে। যেমন যেমন ভাবে সেখানে লীলার প্রকাশ হয়েছিলেন, সেই ভাবে সেই লীলার স্মৃতিতে ডুবে যান। কিন্তু এখন যেন হৃদয়ের আনন্দটি আরো অধিক, এখন হৃদয়ের আনন্দের যে অনুভব, সেই অনুভবটি এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। যখন সেই লীলার মধ্যে ছিলেন তখনও এমন অনুভব তাঁর হয়। কেন হয়নি না? তখন কাঁচা ছিলেন। ফল যখন আম্রফল, সুমিষ্ট আম্রফল, সে যখন কাঁচা থাকে তার বর্ণটা থাকে কেমন? কৃষ্ণ বর্ণ, সবুজ। সবুজকেও এক প্রকার কৃষ্ণ বর্ণ বলা হয়েছে, নবদর বাদর। কৃষ্ণ বর্ণ থাকে, কিন্তু সেই সুমিষ্ট আম্রফল যখন পরিপক্ক হয়ে যায়, সুমিষ্ট রসালো হয়ে ওঠে, তখন তার বর্ণ কিন্তু আর সেই কৃষ্ণ বর্ণ থাকে না, সবুজ থাকে না, গৌর হয়ে যায়, স্বর্ণকান্তি হয়ে যায়। তার পূর্বে যখন সেই লীলার মধ্যে ছিলেন তখন তিনি প্রেমেতে পরিপক্ক ছিলেন না। অনুভব করার মতো যে পরিপক্কতা, পরিণত ভাব, সেই ভাবটি তখন তিনি লাভ করেন, আর লাভ করার স্পৃহাও যেন অনুভব করেন। কিন্তু আজ
কলিতে অবতীর্ণ হয়ে সেই স্পৃহাটিও তীব্র, সেই প্রেমাস্বাদনের পিপাসাটিও তীব্র, আর ধারণ সামর্থ্য, অনুভব সামর্থ্য সেটাও যেন পূর্বের থেকে অনেক বর্ধিত বেড়ে গিয়েছে। এখন সেই প্রেমের অনুভবটি ভালোভাবে করতে পারে না, আর সেই কারণে এখন প্রেমোন্মাদ যে দশাটি সেটি মুহুর্মুহু। মহাপ্রভু অন্তলীলায় যখন আস্বাদন করছেন, শরৎ দামোদর রায় রামানন্দ এমন অতি অতি অন্তরঙ্গ জনেরা যখন তার সঙ্গে সদা সর্বদা ওই প্রেমোন্মাদ দশার মধ্যেই ডুবে আছেন, কেননা সেই প্রেমের পরিপক্কতা, যে দশাটি হওয়ার কথা ছিল দ্বাপরে, কিন্তু যেহেতু প্রেমেতে পরিপক্ক ছিলেন না, এই জন্য সেখানে এমন দশার প্রকাশ হয়নি। আস্বাদন তো করেছেন তখন, কিন্তু তখন নামটি রসিক শেখর, রসিকেন্দ্র চূড়ামণি হলেও যথার্থ রূপে সেই শেখরত্ব, রসিক শেখরত্বের যে গুণগুলি লাভ করেননি। আজ সেই গুণ সমৃদ্ধ শ্রী গৌর সুন্দর রসরাজ মহাভাব একাকার হয়ে গিয়েছেন। গুণ নিজ চেষ্টাতে তো লাভ করেননি, সেই গুণের যিনি আকর খনি, আজ সেই খনি তার সাথে একাকার হয়ে গিয়েছেন শ্রীমতী রাধা। আর তার ভাবকে আশ্রয় করেই যেন সেই প্রেমের অনুভবে ডুবে আছেন শ্রী গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই জন্য রঘুপতি যখনই কোনো উত্তর দিচ্ছেন, আরো যেন সেই প্রেমটিকে নিংড়ে পান করার ইচ্ছা তার হচ্ছে। সে কারণে বারংবার প্রশ্ন করছেন, রঘুপতি এটা কেন নয়, এটা এমন কেন, এটা এমন হলে কি হতো? আর রঘুপতিও তিনি উত্তর দিচ্ছেন নিজ সামর্থ্যে না, নিজ সামর্থ্য নয়, তিনি উত্তর দিচ্ছেন তার ইচ্ছায়, তার কৃপা সামর্থ্য বলে বলিয়া। কৃপা শক্তির সঞ্চার তো প্রথমেই করে দিয়েছেন, কারণ সেই কৃপা ছাড়া ভগবানের প্রশ্নের উত্তর দেবেন একজন জীব, এ কি করে সম্ভব? সেই কৃপার সামর্থ্য, কৃপার সঞ্চার প্রথমেই করে দিয়েছেন। এরপরে জিজ্ঞাসা, উপাধ্যায় যখন এক এক করে উত্তর দিচ্ছেন, শ্রী গৌর সুন্দর প্রশ্ন করছেন সেই প্রেমকে বিশেষভাবে আস্বাদন করবেন বলে, কারণ পরিপক্কতা এসেছে তো। রঘুপতি শ্রী গৌর সুন্দরের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই শ্রেষ্ঠ স্বরূপের বয়ক্রম নির্ধারণ করেছেন কৈশোর, কৈশোর। আর যখন কৈশোর বয়সের কথা বলেছেন, ভগবানের
ওই পূর্ব লীলার কথা স্মৃতিপটে জাগ্রত হচ্ছে। জিজ্ঞাসা আরম্ভ করলেন, ভক্ত মুখে ভক্তির কথা, রসিকের মুখে প্রেমের কথা সাধন করতে প্রভু বড় ভালোবাসেন, ভগবান বড় ভালোবাসেন। আর এই কারণে বিশেষভাবে আস্বাদন করার জন্য উন্মুখ হয়ে উঠেছেন। কথায় তুমি কৈশোরকে কেন বললে? বাল্য সেও তো বিশেষ, অতি বিশেষ। যদি বলো বাৎসল্য প্রেম, প্রেম পর্যায়ের প্রথম প্রবেশ, যদিও আমাদের প্রেম পর্যায়ের কথা বলতে গিয়ে দাস্যের কথা বলা হয়েছে। দাস্য, তারপর সখ্য, এরপর বাৎসল্য, আর সর্বশেষে মধু। দাস্যের শুধু দাস্য প্রেম থাকে। সখ্য প্রেমের মধ্যে সখ্য প্রেমের নিজ বৈশিষ্ট্য, আবার পূর্বের যে ভাব দাস্য, সেই দাস্যটা মিশ্রিত থাকে। এরপর বাৎসল্য, এরপর বাৎসল্য, বাৎসল্যের নিজস্ব ভাব আছে, আর তার সাথে মিশ্রিত আছে কি দাস্যের বিশেষ ভাব এবং সখ্যের বিশেষ ভাব। এখন প্রশ্ন করতে পারেন, দাস্যের ওই বাৎসল্যের মধ্যে দাস্যের ভাব কথা থাকে, বাৎসল্যের মধ্যে সখ্য ভাব কোথা থেকে? বলে যে আছে। দাস্যের কর্তব্য কি? সেবা করা, পরিচর্যা করা। তার মা তার সন্তানকে যখন লালন পালন করেন, পরিচর্যা করেন, কাজ তো একই, পরিচর্যা করা, সেবা করা। দাস যা যা সেবা করে, মাও তার পুত্রকে লালন পালন করতে, সন্তানকে লালন পালন করতে, বড় করে তুলতে সেই কাজগুলি করে। আর তখন যে করে, যখন পরিচর্যা করে তার সন্তানের, তখন সেবা বুদ্ধি নিয়েই করে, যাতে শ্রেষ্ঠ ভাবে সেই পরিচর্যাটি, সেই সেবাটি করা যায়। মা তখন এইটা চিন্তা করেন না যে এ তো আমার সন্তান, এর পায়ে হাত দেবো, এর পায়ে তেল মাখাবো আমি, এর অকল্যাণ হবে না। ছোট্ট শিশু মায়ের কোলে খেলা করছে, আর শিশুটি কি করছে না, মায়ের মুখের মধ্যে তার ক্ষুদ্র চরণ দিয়ে ধাক্কা দিচ্ছে। পিতা শিশুর সঙ্গে খেলা করছে, চরণ দিয়ে পিতার মুখের মধ্যে সে মারছে। তখন যদি পিতামাতা চিন্তা করেন যে আরে এ তো আমার সন্তান, এর পা আমার মুখে দিচ্ছে না, সেই চিন্তা তখন আসে না মায়ের মনে। তখন ওই গুরু এবং অনুজের চিন্তা মায়ের মনে আসে না, তখন তার সেবা বুদ্ধিতেই থাকে, তাহলে পরিচর্যা হবে না। এই জন্য বাৎসল্যের মধ্যে দাস্যের ভাবটি মিশ্রিত আছে, সেবা বুদ্ধি এবং পরিচর্যা বুদ্ধির জন্য। আর কি মিশ্রিত আছে? সখ্য। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, মেয়েরা বিশেষ করে ওই মায়েরা মেয়েদের বন্ধু হয়ে যায়। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, পিতামাতার ভাব যদি ওই সখ্য ভাবান্বিত না হয়,
তাহলে কিন্তু ঠিক ভাবে তার বিকাশ হবে না। তার মনের জিজ্ঞাসা, মনের কথা সে কখনো খুলে বলবে না মাকে বাবাকে, তখন বন্ধু হয়ে যেতে হবে। বন্ধু হয়ে তার সঙ্গে মিশতে হবে, তখন সে নিজের মনের কথা উজাড় করে বলবে। আর ওই সন্তান যদি মনে করে, ওরে বাপরে এই ভুল করেছি আমি, এখন যদি আমি বাবা মাকে বলি তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে, এই ভয় যদি চিরকাল থাকে, তাহলে পিতা মাতা সন্তানের মনের হদিশ কখনো পাবেন না। পিতামাতা হয়ে থাকবেন, যথার্থ অভিভাবক যাকে বলে, সেই যথার্থ অভিভাবক কখনো হয়ে উঠতে পারবেন না। এই জন্য সন্তান বড় হয়ে গেলে তখন ওই পিতা মাতার যে শাসনের ভাব তো থাকবে, কিন্তু সেই শাসনের ভাবটি তখন বাৎসল্য ভাবের থেকে সখ্য ভাবের উপরে বেশি যাবে। এ কারণে বাৎসল্য ভাবের মধ্যে সখ্য ভাবের মিশ্রণ। আর অন্তিমে মধুরারতি, মধুর রসের মধ্যে বলছে যে এই অন্য তিনটি ভাব মিশ্রিত আছে। দাস্য, সখ্য এবং বাৎসল্য। শ্রী গৌর সুন্দর আমাদের যে প্রেমের প্রদান করেছেন, যে সাধনের প্রদান করেছেন, সেই সাধনকে কোন ভাব আশ্রিত বলেন মধুরারতি। মঞ্জরি ভাব ও সাধন, তাদের কাজ তো সেবা করা, কিন্তু মধুর রসের আমিনাতে দাঁড়িয়ে কাজ দাসে মঞ্জরিগণ তারা কৃষ্ণ লালায়িত নন, কৃষ্ণ বিলাসও তাদের বিশেষ কোনো ইচ্ছা নাই, ইচ্ছাই নাই। পৃথক ভাবে কৃষ্ণের প্রতি তাদের কোনো বিশেষ ভাবনা নেই। তাদের ভাবনা কি না, আমার ঈশ্বরই হচ্ছেন শ্রীমতী রাধা, আমার ঈশ্বরই বৃন্দাবনেশ্বর, শ্রীমতী রাধা তিনি আমার সব। তথাপি কৃষ্ণ ভজনা করছি, কেন করছি না, শ্রীকৃষ্ণ হচ্ছেন তার প্রাণবল, সে কারণেই আমাদের কৃষ্ণ ভজনা। না হলে কৃষ্ণ আমাদের বিশেষ কোনো ইচ্ছা বা অভিলাষ নেই। কিন্তু আবার বলছেন কেমন, শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ যদি স্পর্শ করে, সেই প্রেমের আঙ্গিনায় দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ স্পর্শ করেছেন, আলিঙ্গনে আবদ্ধ করেছেন। বড় বিচিত্র কথা, শ্রীমতী রাধারানী যত না আনন্দ অনুভব করলেন, তাতে মঞ্জরিগণ তার শতগুণ অধিক আনন্দ অনুভব করলেন, রোমাঞ্চ অনুভব করলেন। মধুর রসের আঙিনায় দাঁড়িয়ে মঞ্জরিগণের সেবা। এই যে গতকাল যে প্রশ্নটি উঠেছিল যে তাহলে কি আমাদের গোপাল সেবা যে আমরা করি, একে আমাদের রসাভাস হচ্ছে? বললেন যে না, রসাভাস হচ্ছে। মধুর রসের আঙিনাতে দাঁড়িয়ে আমরা যখন গোবিন্দ সেবা করব, যুগলের সেবা করব, তার মধ্যে ওই বাৎসল্য প্রেমটিরও একটি বিশেষ ভূমিকা আছে। কেননা বাৎসল্য প্রেমের মধ্যে যে তিনটে ভাব, বাৎসল্য রস, সখ্য রস এবং দাস্য রস,
মঞ্জরীগণের একান্ত প্রয়োজন। মধুর রসের আঙ্গিনায় এই তিনটি রসই একান্ত প্রয়োজন। যদি সেবা বুদ্ধি না থাকে সেবা করবো কি করে? ইচ্ছাটা যদি না থাকে, সেবার পারিপাট্য যদি না জানি সেবা করবো কি করে? আর সেবার পারিপাট্য জানেন কারা? দাসেরা। যদি আমার হৃদয় সক্ষ ভাবটি না থাকে, তাহলে গোবিন্দের সেই যে, কারণ তিনি তো ওই বাকপটু, তিনি সুন্দর কথায় সকলের হৃদয় রঞ্জন করেন, করতে জানেন। পটু যখন সে হাস্য পরিহাস হবে, তাহলে মঞ্জরীগণ কি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবেন? বললেন যে না, তাতে মঞ্জরীগণ অংশগ্রহণ করেন, সখী মঞ্জরীগণ অংশগ্রহণ করেন। সেই ক্রীড়াবিলাস যখন হয়, যখন সখী মঞ্জরী সকলে মিলে যুগলকে নিয়ে ক্রীড়া করে, অর্থাৎ সক্ষ প্রেমটি না থাকলে এইখানে গিয়ে মিশে যাওয়া যাবে না। আবার বাৎসল্যের যে বিশেষ ভাব, সেটি কি? নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা। শ্রী রাধা গোবিন্দ তারা তো তাদের লীলা বিলাসে ডুবে থাকবেন, সময়ের খেয়াল নেই, কিন্তু ঘরে যে ফিরতে হবে, কিভাবে কৃষ্ণ মিলনে আসবেন, কখন কিভাবে কোন দিক দিয়ে আসবেন, এই বিষয়গুলি নির্দেশ করছেন কারা? মঞ্জরীগণ, নিয়ন্ত্রণ। আর তখন শ্রীমতী যেন তাদের হাতে নিজেকে ছেড়ে দিয়েছেন, তারা যা যা বলছেন তাই তাই করছেন, তাতে চলো গৃহে ফিরতে হবে। তিনি তো শিরোমণি, শ্রীমতী তো বলতেই পারতেন দাঁড়া দাঁড়া, তোরা যা বলছিস আমি তোদের কথা মেনে চলবো নাকি? তোদের কাজ হচ্ছে সেবা করা, সেবা করা। রসাভাস হয়ে যাবে। এ কারণেই মঞ্জরীগণ নিয়ন্ত্রণ করে। আর ঠিক একইভাবে কৃষ্ণকেও, যাতে কোনো রসাভাসের সৃষ্টি না হয়, এ কারণে মঞ্জরীগণ ওই নিয়ন্ত্রণের ভূমিকাও, নিয়ন্ত্রকের ভূমিকাও পালন করে। সুতরাং দেখা যাচ্ছে যে মধুর রসের মধ্য মঞ্জরী ভজনের মধ্যেও এই তিনটি করে বিশেষ গুরুত্বপূর্ণ সেবার জন্য। সে কারণে গোপাল সেবা আমরা যেভাবে করি সেভাবে নয়, কিন্তু আমাদের গোপাল সেবায় যে আগ্রহ, নিগ্রহ, বিগ্রহ, আগ্রহ, বিগ্রহ, নিগ্রহ, করগ্রহ, জানেন বিষয়টা? আমাদের সেবার ইচ্ছাটা এরকম। এরপরে ওই প্রথমে এলাম, কেউ আমাকে মানে উৎসাহ জোগালো, চলো নিউ সভায় যাবে, নিউ সভায় যাবে। নিউ সভায় দেখলাম আরে সকলে হাজার হাজার লোক এসছে, নেশার মতো ছুটে বেড়াচ্ছে, নেশাগ্রস্তের মতো, তার সমস্ত পাঠ শ্রবণ করছেন, সকলের হাতে মালা রয়েছে। দেখা দেখি সকলের দেখা দেখে আমার ইচ্ছা হলো, আমিও কোনো বৈষ্ণবের কৃপা লাভ করলাম, সেই হরিনাম লাভ করলাম, হাতে মালা উঠলো, আমিও মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সকলের দেখা দেখি আগ্রহ হয়েছে খুব। তারপর দেখলাম অনেকে দেখি ওই কোলের মধ্যে গোপাল নিয়ে ঘুরে বেড়াল, সে দেখে খুব ইচ্ছা হলো, আরে এত সুন্দর, এত প্রেম, দেখা দেখি। কিন্তু আমার নিজের মনের ইচ্ছা এটি নয়, আগ্রহ জাগলো, গোপাল সেবা, গোপাল নিলাম।
এবং নিয়ম সেবা তো সারা বছর থাকে না, নিয়ম সেবা তো 1 মাস। বাড়ি ফিরে গেলাম, 1 মাস পূর্ণ হলো, বাড়ি ফিরে গেলাম। এবার ওই মালার বোঝা মনে হলো, গলার মধ্যে মালাটা রাখতে বড় অসুবিধা হয়। গলার মধ্যে মালাটা ঝুলে থাকতে পারে না, গলা নিয়ে যায়, এত ভারী মনে হয়। দেখা দেখি হয়েছে তো, যেখানে আমি থাকি সেখানে এরকম তো নেই, সেখানে তো এরকম দেখি না। ভোরবেলায় লোকে উঠছে, ছুটে ছুটে যাচ্ছে মঙ্গলা আরতি দর্শনে, তখন ঘুমও আর ভোর 4টের সময় ভাবছে না, তখন ঘুম ভাঙতে ভাঙতে 8টা বেজে যায়। গোপাল যে একটা নিয়ে গিয়েছিলাম সুন্দর, তার যে পোশাক আশাকও সঙ্গে নিয়ে গিয়েছিলাম, যতদিন এখানে ছিলাম, শ্রীকুণ্ডে ছিলাম, রোজ কত রকম ভাবে 2-3 বার করে তার পোশাক পরিবর্তন করেছে। আর ওখানে যাওয়ার পরে, বাড়ি ফেরার পরে ওই এক পোশাকে যে গোপাল কতদিন থাকে। একটা মজার কথা শোনো, বাংলাদেশে ঢাকা দক্ষিণ, সেখানে কৃষ্ণ এবং গৌর বিগ্রহ পূজিত হতেন। এখন সেই বিগ্রহ, মূল যে বিগ্রহ, সেই বিগ্রহ চলে এসেছেন আসামে। সেই বিগ্রহ এসেও ছিলেন, এই বছর 2-1 আগে শ্রীকুণ্ডে এসেছিলেন, দর্শন দিয়েছিলেন। তা এখন যে বিগ্রহ ওখানে আছেন, সেই বিগ্রহ আমি করে দিয়েছিলাম, নতুন বিগ্রহ। তা যাই হোক, ওখানে 2 দল সেবায়, 2বার মঙ্গল আরতি হয়, 2বার অর্চন হয়, 2বার বাল্যভোগ হয়, 2বার দুপুরের ভোগ হয়। কেউ নিজের অধিকার ছাড়বে না। যাই হোক, এটা তো তাদের ব্যাপার, সেবায়তের উপর তো আমরা কিছু বলতে পারি না। একবার নতুন বস্ত্র নিয়ে গিয়েছি, বিগ্রহের নতুন বস্ত্র। বিগ্রহ দর্শন করে মনে হলো যে বাহ, বড় আনন্দে আছেন তো। আমরা যে বিগ্রহ দিয়েছিলাম সে তো এত মোটা ছিল, এখন বিগ্রহ দেখছি বেশ মোটা হয়ে গিয়েছে। না, বিগ্রহ বড় আনন্দে আছে, খাওয়া দাওয়া বোধ হয় ভালোই পাচ্ছে, এই জন্য মোটা হয়ে গিয়েছে। তার নতুন যে পোশাক নির্মাণ করেছে দিলাম পূজারীকে। পূজারী দরজা বন্ধ করলো, আর 5 মিনিটের মধ্যেই দরজা খুলে দিল, দেখে আর নতুন পোশাক পরে আছে। যে পোশাকগুলো আমরা দিয়েছি কোনো মতে পরিয়েছে, যাই হোক নতুন বস্ত্র আছে। আমি চিন্তা করলাম, জানি আগের বস্ত্র খুলে আবার নতুন বস্ত্র পরাতেই তো 10-15 মিনিট লাগে, এত তাড়াতাড়ি করলো কি করে? সন্দেহ হলো। আমি বললাম যে হ্যাঁ, আগের বস্ত্র হলো নি? হ্যাঁ খুলেছি। বলে দাও না, আমি বিগ্রহের প্রসাদী বস্ত্র একটু নিয়ে যাবো। সে আর দিতে পারে না। প্রসাদী বস্ত্র যখন চেয়েছে, আমি বললাম যে আগের বস্ত্র, ভিতর থেকে আরেকটা পোশাক দিচ্ছে। আমি বললাম না, যেটা পরানো ছিল ওইটা দাও। সে আর দিতে পারে না, হু হা হি হা করছে। আমি বললাম যে পোশাক খোলো। আমি তো একদম সম্পূর্ণ নিশ্চিত যে আগের পোশাক খোলেনি, তার উপরই পরিয়েছে। ধমক ধামক খেয়ে সে পোশাক খুলতে আরম্ভ করলো। নতুন বস্ত্রটা খোলা হলো, দেখি যে নিজে ঠিক তাই। নতুন বস্ত্র সামনে দিয়ে, পিছনে আর যায়, ওই সামনেই সেফটি পিন দিয়ে লাগিয়ে দিয়েছে সে। নতুন বস্ত্র খোলা হলো, দেখি ভিতরে ওই বস্ত্র আছে, ওটা খোলা হলো। তারপর দেখে আরেক বস্ত্র, ওটা খোলা হলো, তার ভিতরে দেখে আরেক বস্ত্র। নতুন বস্ত্র মিলিয়ে বিগ্রহের উপরে 5 প্রস্থ বস্ত্র চলে আসে। আমরা যে ও তাহলে খেয়ে মোটামুটি মোটা যে
ওটা যে হয়তো খেয়ে দেওয়া হয়নি, পোশাকে মোটা হয়ে গেছে। তা আমাদের ওই গোপাল নিয়ে যাওয়ার পরের দশাটা এইরকম হয় গোপালের। সে তো বলতে পারে না, সেজন্য তাকিয়ে থাকে যে আমাকে নিয়ে এসেছিল, তাকে তো আর দেখতেই পাই না, তাকে তো আর চোখেই পড়ে না। একই পোশাক বহুদিন পরে আছি, পোকা মারলে ধুলো উঠতে থাকে। এরপর এখানে শ্রীকুণ্ডে যখন ছিলাম তখন সবার ভোগ লাগাতাম, মাঝে মাঝেই ভোগ হতো, মাঝে মাঝেই ভোগ হতো। তখন বাৎসল্য প্রেম তো উচ্চে করছে, মানে এত বাৎসল্য প্রেম তখন ভিতরে ধরেই রাখতে পারছে না, বাৎসল্য প্রেম উচ্চে করছে একেবারে। আর বাড়িতে যাওয়ার পর সেই সবার ভোগ তো দূরের কথা, সকালবেলায় ভোগ একবার পাই, তাও যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাহলে ওই 8টা-9টার মধ্যে পাই, না হলে ঘুম যদি 8টা সাড়ে 8টায় ভাঙে তাহলে ভোগ পেতে পেতে 10টা-11টা। পেট তো ভরে না, বলে দুটো নকুলদানায় আর কি পেট ভরবে, দুটো নকুলদানায় আর কি পেট ভরবে। আর সেই দুটো নকুলদানা ওই সকালবেলায় সামনে দেওয়া হয়েছে, ওই সামনে থেকে সরে রাতের বেলায়। কারণ এখানে সবার ভোগ দিতাম কেন, না ভালো ভালো জিনিস ভোগ দিয়ে ওটা আমি সেবা করে দিতাম, নকুলদানা তো আমার রুচি নাই। এই জন্য গোপালকে দিয়ে রাখি তার সারাদিন খাও। আবার অনেক জায়গায় দেখেছি অনেকে ওই 1 গ্লাস জল দিয়ে রেখে দেয়, সকালবেলা একবার ভোগ দিয়ে ভোগটা তো সরে গেল, এবার 1 গ্লাস জল ওখানে। শোনো, সারাদিনে এই জলটাকে কাটিয়ে দিও, জলটাকে কাটিয়ে দিও। আগ্রহ ছিল প্রথমে বিগ্রহ করো, এরপর বিগ্রহকে নিগ্রহ করা আরম্ভ হলো। এটা তো নিগ্রহ, তাই না? একজনকে আমি বাড়িতে নিয়ে এলাম, গৃহে নিয়ে এলাম অনেক আদর করে, এরপর তাকে যদি ঠিক সময় মতো খাওয়া দাওয়া না দিই তখন তো নিগ্রহ করাই হয়। এরপর বড় গ্রহ আর বিগ্রহ, ওই নকুল রানার দিকেও যেন বেশি মনে হয়। হরিনামের মালাটাও বোঝা, আর গোপালকেও বোঝা মনে হচ্ছে। তখন চলো, ছেলে বলে যে মা তোমার বয়স হয়েছে, তুমি এখন তো পারো না, আর তোমার বৌমাও তো চাকরি টাকরি করে, দেখো বিগ্রহ কোনো মন্দিরে দিয়ে বুঝলে, বড় গ্রহ হয়ে গিয়েছে। বাড়িতে এক কোণে পড়েছিল, সেটাও আমার ভালো লাগছে। মন্দির খুঁজতে দেখবেন কয়েকশো করে বিগ্রহ তো মূল আছে, তার পাশে কয়েকশো করে গোপাল আছে। আমাদের মন্দিরও আছে, শ্রীধাম নবদ্বীপের মন্দির, একদম এইটুকু থেকে এরকম বড়, বিভিন্ন সাইজের প্রদর্শনী করা যাবে। গোপালের কত রকম সাইজ হতে পারে, কত রকম স্বরূপ হতে পারে। মন্দিরে দিয়ে চলে এলো, আগ্রহ বিগ্রহ করো, নিগ্রহ, এরপর বড় গ্রহ, বড় গ্রহ হওয়ার পরে যাও গোপাল তোমার সময় শেষ। আমাদের সেবার অবস্থাটা এমন, আমাদের সেবা বুদ্ধিটা এমন যদি সেবা বুদ্ধি হয় তাহলে প্রয়োজন কি গোপাল নেওয়ার? এই জন্যই সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়ে নিজ বিষয়ে বিগ্রহ সেবা আরম্ভ করতে নেই। হৃদয়কে সম্পূর্ণরূপে প্রস্তুত করে নিয়ে তারপর বিগ্রহ সেবায় প্রবেশ করতে হয়, কারণ এটা কোনো খেলার বিষয় নয়, এটা জীবনের বিষয়, তার সেবার বিষয়। তিনি স্বয়ং ভগবান, তাকে আপনি
নিজ সন্তান রূপে সেবা করছেন, এর থেকে শ্রেষ্ঠ বড় কিছু আর হতে পারে না। কিন্তু সেই সিদ্ধান্ত ওই সম্পূর্ণরূপে বিচার না করে আপনি যদি বিগ্রহ সেবা আরম্ভ করেন, তাহলে এমন দশা হয়। লোকের দেখেই শুধু কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়বেন না, আগে নিজে বিচার করুন, সেই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য আপনার আছে। সে কারণে গোপাল সেবা তো শ্রেষ্ঠ, যদি তেমন ভাবে করা যায়, যেমন ভাবে বিশুদ্ধ বাৎসল্য ভাব নিয়ে সন্তানকে প্রতিপালন করা হয়, ঠিক তেমন ভাবে যদি ওই শিশুর যেমন একবারে বেশি খাবার দেওয়া যায় না, বারে বারে তাকে খেতে দিতে হয় অল্প অল্প করে। শীত লাগবে তাকে গরম করার প্রচেষ্টা, গরম লাগবে তাকে শীতল করার প্রচেষ্টা, এমন ভাবনাগুলি মনের মধ্যে যদি জাগরুক হয়, জাগরুক করতে পারি, তখন সেই সেবাতে নিজেকে নিযুক্ত করতে পারি, নচেত নয়। তা এখানে যে প্রশ্নটি এসেছিলাম, সে প্রশ্নটি কি না, আমরা তো গৌর চরণাশ্রয় যাও, মঞ্জরি নামা ভজন পন্থায় আমরা অগ্রসর হয়ে চলেছি, অর্থাৎ মধুর রসের আমিনাতে দাঁড়িয়ে আছি। তাহলে গোপাল সেবাকে আমাদের বিরুদ্ধ রসের সৃষ্টি করছে হৃদয়? বলেন যে না, এটাও হচ্ছে ভজন শিক্ষা। ওই যে মধুর রসের মধ্যে, সেবার মধ্যে যে বাৎসল্য ভাবের প্রয়োজন আছে, সেই সেবাটি, সেই ভাবটিকে হৃদয় প্রকট করার জন্যই গোপাল সেবার বিশেষ বৈশিষ্ট্য আছে, গুরুত্ব আছে। বিরুদ্ধ রসের সঞ্চার হৃদয় তখন হয় না, তখন হৃদয়ে বিরুদ্ধ রসের সঞ্চার হয় না, যখন মন এইভাবে প্রস্তুত হবে যে আমি গোপালের সেবা করছি কেন না, আমার ওই রসের ভাবকে পরিপুষ্ট করার জন্য। আমাকে এইভাবে সেবা করতে হবে জীবনের, এমন ভাবে তাদের পরিচর্যা করতে হবে, এমন ভাবে তাদের দেখাশোনা করতে হবে, তখন এটা বিরুদ্ধ রসের সঞ্চার করবে না হৃদয়ে। এই জন্যই গোপাল সেবা আমাদের বিরুদ্ধ রসের প্রকাশ করে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তিনি বলেন যে উপাধ্যায় দেখো, বাল্য তো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, পৌগণ্ড শ্রীকৃষ্ণ অঙ্গে প্রকাশিত নন, পৌগণ্ড বয়ক্রমে শ্রীকৃষ্ণ পদার্পণ করেনি, সরাসরি বাল্য থেকে কৈশোরে পদার্পণ করেছেন মধুর রসের আমিনা। এই জন্যই বলা যায় হয়তো ভগবানের হৃদয় তেমন পরিপক্কতা লাভ করেনি মধুর রসের আমিনাতে, কিন্তু বাল্যকে তো তুমি অস্বীকার করতে পারো না, তেমন স্বল্প তো শ্রেষ্ঠ। সেই বাল্য রসের যারা পরিকর বৃন্দ ছিলেন, তাদের ভাবকেও তো তুমি নগণ্য মনে করতে পারো না, তাও তো শ্রেষ্ঠ, তুমি তো করেছ। যখন আমি তোমাকে আদেশ করেছিলাম, প্রথমে যখন আদেশ করেছিলাম কৃষ্ণ বলো, তখন তুমি তো বলেছিলে আমাকে শ্রুতিম অপরে স্মৃতিম অপরে ভারতমান্যে ভজন্ত ভবতি অহমিহ নন্দন বন্দে যস্যালিন্দে পরম ব্রহ্ম। তুমি তো এই কথা ঘোষণা করেছ, তুমি তো বলেছ শ্রুতি স্মৃতি এদের উপদেশ
এত কিছু আমার জানা নেই, এত কিছু আমি জানি না। আমি আমি নন্দ মহারাজের বন্দনা করি, আমি নন্দ মহারাজকে আশ্রয় করি, তাঁর চরণাশ্রয় করি, যার গৃহেতে ওই পরম ব্রহ্ম যে সে রং পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ পুত্র রূপে আছেন। কথায় তাহলে বাল্য কেমন হয়? রঘুপতি উপাধ্যায় বললেন যে প্রভু অবশ্যই বাল্য, অবশ্যই বাল্য গুরুত্বপূর্ণ, অবশ্যই বাল্য শ্রেষ্ঠ, কিন্তু আমি সেই শ্রেষ্ঠত্বের কথা বলেছি যেখানে ভগবানের সমস্ত গুণের বিকাশ হয়েছে, 64 গুণের বিকাশ হয়েছে, প্রকাশ হয়েছে, যেখানে তিনি পূর্ণতম স্বরূপ, পূর্ণ বা পূর্ণতর নন। আর সেটি হচ্ছে তো একমাত্র কৈশোর বয়সে, যখন তিনি কৈশোরে পদার্পণ করেছেন। তাহলে উপাধ্যায় তুমি বলতে চাও কৈশোরে পদার্পণ করেই ভগবানের 64 গুণের প্রকাশ হয়ে গিয়েছে? তাহলে ভগবান কেন বললেন যে আমি এদের মনের ভাবকে বুঝতে পারছি না? এরা কি বলতে চাইছেন? পূর্বরাগ দশায় ওই কালীয় দমন দিবসে সেই নৃত্যরত অবস্থায় তিনি দর্শন করেছেন সেই ব্রজগোপিকা বৃন্দকে। সেই তিনি যেন মধুর রসের আঙিনায় পদার্পণ করলেন, যেমন কৃষ্ণ করেছেন, ব্রজগোপীরা তো তার কিছু সময় পূর্বে পদার্পণ করেছেন। সেদিন তারা কৃষ্ণের সেই অপূর্ব নৃত্য, কালীয় নাগের শিরদেশে সেই অপূর্ব নৃত্য দর্শন করছেন, কিন্তু যেন পূর্বের মতো ওই প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারছেন না। তির্যক নয়নে দর্শন করছেন, প্রত্যক্ষ সরাসরি দর্শনের মধ্যে যেন একটি সংকোচ বোধ করছেন। আর সেই চাহনিতে যেন কিছু কথা লুকিয়ে আছে। ভগবান দর্শন করেছেন, শ্রীকৃষ্ণ দর্শন করেছেন, কিন্তু নয়নের ভাষা বুঝছেন না। অতি অন্তরঙ্গ শ্রীরাম সুবল দুজনকে বলেছেন সকাল, জানিস সেদিন তাদের মুখগুলো তো দেখেছি, তাদের চাহনির মধ্যে কিছু কথা লুকিয়েছে, তারা কিছু বলতে চাইছিলেন, কিন্তু সকাল আমি কিন্তু বুঝতে পারিনি। এটা বুঝেছি তারা কিছু বলতে চাইছেন, কিন্তু কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারিনি। তাহলে কখন 64 গুণের প্রকাশ হলো? তুমি কোন কৈশোর বয়সকে শ্রেষ্ঠ বলছো? রঘুপতি উপাধ্যায় শ্রী গৌর সুন্দরের কথার তাৎপর্যকে অনুভব করেছেন। সত্যি তো কৈশোর বয়সে পদার্পণ করেই ভগবানের সেই পূর্ণতম বিকাশ হয়েছে, প্রকাশ হয়েছে, তা তো হয়। তাহলে কোন পর্যায়ের কথা রঘুপতি উপাধ্যায় বলতে চেয়েছেন আমরা শ্রবণ করবো আগামী সন্ধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম